আমাদের বিয়ের শপিং করতে আমরা পৌঁছে গেছি চাঁদনি চক। হাতে গোনা আর কয়েকটা দিনই বাকি আছে। মোটামুটি কিছুটা অনলাইনে অর্ডার করেছি, বাট চাঁদনি চকে না আসলে যেন অসম্পূর্ণ লাগছিল। আর বেশ কিছু জিনিস কেনার আছেও, সত্যিই আছে। আর দিল্লিতে বিয়ের শপিং করার জন্য প্রচুর বাজার আছে, তার মধ্যে চাঁদনি চক বেস্ট। চলো কি শপিং করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই যে দিত্যা, আর দিত্যার পাপা। দেখো নই সড়ক যাচ্ছি, মানে আমি যতটা সার্চ করে দেখেছি নই সড়কেই যেতে হবে আমাদেরকে বাজার করতে। আর বাকি চাঁদনি চকের বাজার কতটা বড় সবাই মোটামুটি জানোই, জানি না কি খুঁজে পাবো কি পাবো না। দিত্যা আর পাপা কই গেল বা খুঁজেই পাচ্ছি না দিত্যা আর পাপা কোথায় গেল, ফোন করতে হবে। আমরা চলে এসেছি একটা ব্যাগের দোকানে, বেশ ভালো ভালো কালেকশন আছে। এবারে প্রথমেই আমরা চলে এলাম জুতার মার্কেটে, আর এখানে শুধুই জুতো আছে চারিদিকে। তো আমরা প্রথমে নেব বরের জন্য জুতো। দাঁড়াও তোমাদেরকে বাজারটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে চারিদিকে শুধুই জুতোর দোকান। যত দেখবে সব চারিদিকে শুধুই জুতোর দোকান এই বাজারে। সব মোটামুটি ব্রাইডাল ফুটওয়্যার বা গ্রুমের জন্য ফুটওয়্যার এরকম টাইপের, বিয়ের জন্যই মোস্টলি সব কালেকশন এখানে। এখানে আমরা শুজ দেখছি। তো আমরা জুতো নিয়ে নিলাম, বরের জুতো আর আমার জুতো নিলাম। আমরা আসছি প্রণয়ের জন্য শপিং করতে, কুর্তা, তারপর তোমার দেখি আরো কি কি পাই। এইদিকে দেখো, দেখতে আগে গুড 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 করছে, ওর ভীষণ কষ্ট হচ্ছে, ঘুম পেয়েছে ওর। না শপিং করতে খুব একটা বেশি সময় লাগে না, বাট এবারে হয়েছে কি আমি আমারটা না বুটিকে অর্ডার করেছি, তো সেই কালার ম্যাচ করতে গিয়ে এবারে হিমশিম খাচ্ছি আমরা। তো দিদি আরও ম্যাচিং করছি, প্রণয়টাও ম্যাচিং করার চেষ্টা করছি। এবারে ম্যাচিং আবার এদিকে চয়েসফুল জিনিস পাওয়াটা একটু মানে টাফ হয় না। ডাইরেক্ট যদি হ্যাঁ যেটা পছন্দ হচ্ছে সেটা নিচ্ছে আলাদা ব্যাপার, বাট হ্যাঁ কালারেরও একটা প্রেফারেন্স আছে, তাহলে আবার গিয়ে একটু সময় লাগে। দিদিয়া দেখো কি করছে, ওরকম করে না, বকা দিবে কিন্তু আমাদেরকে। ওর আসলে না ভীষণ ঘুম পেয়েছে, দুপুরের ঘুমটা হয়নি না ওর, মানে দুপুরে যদি না বেরোতাম আমাদের অনেক দেরি হয়ে যেত বেরোতে, তাই জন্য দুপুরে বেরিয়েছি। ওর দুপুরের ঘুম হয়নি, খ্যান খ্যান করছিল পুরো রাস্তায়। এবার এগুলো পেয়ে একটু ঠান্ডা হয়েছে। পড়ে গেছে, ও ও ও কান্দে না। এদিকে প্রণয় ট্রায়াল দিচ্ছে, আমার সাথে ম্যাচিং করার জন্য যুদ্ধ চলছে। আমরা এলাম কিছু একটা খেতে এই কামধেনুতে, দেখি ছোলে ভাটোরে খাবো, তাতে দিতেও একটু খেতে পারবো। ওর মনে খিদে পেয়েছে, প্রচুর কান্না করছে, ওর ঘুমও হয়নি, খিদেও পেয়েছে হয়তো। যাই হোক, এবারে আমরা একটু খেয়ে নিই, দিত্যাকেও কিছু খাইয়ে দিই, তারপর দেখি। মানে বাচ্চা নিয়ে খুব একটা হেক্টিক একদিনে করা যায় না, মানে আর এতটা দূরে দূরে আসা যাওয়াতেও প্রচুর সময় লেগে যায়। তো আগে যেরকম আমি আর ও যদি হতাম শুধু, তাহলে আগে আমরা অনেক ট্রাভেল করেছি একদিনে, বাট এখন বাচ্চার কষ্ট হয়ে যায়। তো সেই জন্য আজকে দেখি কতটা কি করতে পারি, না হলে বাড়ি চলে যাব, আবার লাগলে অন্যদিন করা যাবে। আমি তো সেই জন্য আমারটা ইয়েতে করে দিয়েছি, বুটিকে অর্ডার দিয়ে দিয়েছি। প্রচুর দেখেছি, দেখে তারপর লাস্টে বুটিকেই অর্ডার করে দিয়েছি। এটা ছিঁড়েছি দিত্যার জন্য, ভটরে ফুটো হয়ে গেছে। আমাদের মোটামুটি শপিং ডান, মোটামুটি মানে অনেক কিছু যে কিনেছি সেরকমটা না, মানে চয়েসফুল হতে হবে না। মানে ওই বললাম প্রণয়টা মোটামুটি পছন্দ হয়েছিল, বাট ওই একটু কালারের এদিক ওদিক আছে, তো একদম ডিটো ম্যাচ করতে চাইছি আমরা, তো সেই জন্য ওইটা নেওয়া হলো না। বাকি জুতো ফুতো নিয়েছি, আর এই টুকিটাকি। দিত্যা ঘুমিয়ে পড়েছে, দিত্যাকে ওর বাবা ওই ফ্যানটা কেনা হলো, ওইটা মানে ওর গরম লাগছে, আর বিয়ে বাড়িতেও ওইটার বহুত প্রয়োজন হবে। এগুলোই টুকিটাকি, বাজারে এলে তো ধরো টুকিটাকি নেওয়া হয়েই যায়। এবারে আমরা রওনা দিচ্ছি মেট্রোর উদ্দেশ্যে। চলো, তো আমরা উঠে পড়েছি মেট্রোতে, আর দিত্যা তো এখানে ঘুমাচ্ছে। এখন মোটামুটি 10-12টা স্টেশন পরে আমাদের, তাই জন্য বসে আরামসেই যাচ্ছি। তো এই আমরা নামলাম জাস্ট,
এই রাস্তাটা দিয়ে যে কত গাড়ি চলে, পুরো দিল্লিতে যে সারাদিনে কত গাড়ি চলে, রাস্তাগুলো মানে রেস্ট পায় না বলতে গেলে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো পুরো বিধ্বস্ত অবস্থা, আমার ভীষণ ঘুম পেয়েছে। যাই হোক, মেট্রো স্টেশনে আমাদের স্কুটিটা রাখা আছে, এবারে যাব বাড়িতে। জাস্ট আমরা বাড়িতে পৌঁছালাম, ডেড টায়ার্ড সবাই। এবারে সময় এখন মনে হচ্ছে 10টা পার হয়ে গেছে না, 10টা পার হয়ে গেছে। মানে এখানে না কোথাও বেরোলে অনেক সময় লেগে যায়, তাও তো মেট্রো দিয়ে গেলাম আসলাম। হ্যাঁ, লাইটে আরো ভালো লাগবে। পড়বে 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 পড়বে। শপিং কি কি কেনাকাটা হলো এক্ষুনি কিছু দেখাচ্ছি না। যাই হোক, কেন হ্যাঁ কেন কে একবারে একবারে দেখাবো মানে বন্ধ করো। কি করবো? যাই হোক, এই ব্যাগটা আমি নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে, আর এটার একটা বড় চেনও আছে, তারা দেখাচ্ছে চেন মানে বড় কি বলে বেল্টও আছে, বড় করেও নেওয়া যায়, ছোট করেও নেওয়া যায়। তো এটা আমি শুধুমাত্র নিয়েছি এই ধরো যেরকম বাজারে গেলাম তো বেবির জন্য, বেবির সব কিছুই ধরে যায় মোটামুটি। ডাইপার নিয়েছি, জল নিয়েছি, তারপর ওয়েট টিস্যু, তারপরে এই পাখা, তারপর সোয়াডল, সব কিছু ধরে গেছে। আরও প্রচুর জায়গা আছে, এখানে একটা চেনও আছে। তো ভীষণ হেল্পফুল ব্যাগটা, আর আমি এটা ট্রাভেল করার জন্য ইউজ করবো, সেই জন্য নিয়েছি। ভীষণ রিজনেবল প্রাইসে পেয়েছি, সব থেকে বড় কথা। তোমরা যদি চাও চেক আউট করতে পারো, লিঙ্কটা আমি দিয়ে দেবো। আর চলো এই ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য টাটা। টাটা বলে দাও, টাটা।